নমস্কার বন্ধুরা, আমি অরূপ আর আপনারা দেখছেন গ্লোবাল অ্যাফেয়ার্স উইথ অরূপ, আমার এই চ্যানেলটি। তো আজকের যে ভিডিও, তো 1 এপ্রিল 2026 বিশ্ব রাজনীতিতে একটি নতুন মোড় ঘুরিয়ে দিতে চলছে। আজকের সারাদিন সোশ্যাল মিডিয়াতে শুধু একটা খবরই ঘুরে বেড়াচ্ছে, সেটা হলো ইরানের সরাসরি 18টি মার্কিন টেক জায়েন্ট টার্গেট করার কথা ঘোষণা করেছে। আপনি যদি ভাবেন যে এটা 1 এপ্রিল বা কোনো রসিকতা করছে বা এপ্রিল ফুল যদি ভেবে থাকেন, তবে এটি ভুল ভাবছেন। ইরান সরকার ও তাদের শক্তিশালী সামরিক বাহিনী আইআরজিসি পরিষ্কারভাবে জানিয়েছে যে আজ রাত তেহরান সময় 8টায় থেকে হামলা শুরু হতে পারে। গুগল থেকে অ্যাপল, মাইক্রোসফট, মেটা, এইচপি, ডেল আরো অনেক, এমন 18টি কোম্পানি এই লিস্টে কেউ বাদ থাকবে না। কিন্তু কেন এতে ভারতীয়দের কি বিপদ বাড়তে পারে? সবটাই জানবো আজকে আমার এই ভিডিওটিতে। অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই সবাই একটু পাশে থাকবে। ইরান কেন হঠাৎ এই কোম্পানিগুলোর উপরে আক্রমণ করতে চলেছে? তাদের অভিযোগ অত্যন্ত গুরুতর। ইরানের রেগুলেশন আইআরজিসি জানিয়েছে যে মার্কিনী এই টেক কোম্পানিগুলো শুধু ব্যবসা বাণিজ্য করছে না, তারা আসলে সফটওয়্যার ভিত্তিক যুদ্ধ চালাচ্ছে। ইরান দাবি করছে আইআরজিসি বা তারা দাবি করছে যে এই যুদ্ধের মধ্যে যে এআই প্রযুক্তি হচ্ছে, এআই প্রযুক্তির মাধ্যমে যে যুদ্ধ হচ্ছে, এই কোম্পানিগুলি তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং আইসিটি প্রযুক্তি ব্যবহার করে ইরানের গুরুত্বপূর্ণ নেতাদের লোকেশন ট্র্যাক করে আমেরিকা ও ইসরায়েলকে সাহায্য করছে। সাম্প্রতি সময়ে ইরানের নেতারা যে টার্গেট বা পরিকল্পিত হত্যা করা হয়েছে তাদের ওই নেতাদের, তার পেছনে এই 18টি কোম্পানির প্রযুক্তির হাত রয়েছে বলে ইরান দাবি করছে। তো ইরানের এই অভিযোগ শুধু এখানেই নয়, তাই ইরান এখানে প্রতিশোধ নিবে, সেটা তাদেরই যে। কিন্তু কথা হচ্ছে, ইরানের তাদের বিবৃতি এবং স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আজ রাত 1 এপ্রিল তেহরান সময় রাত 8টা টার্গেট করা কোম্পানিগুলোর মধ্যে হচ্ছে গুগল, অ্যাপল, মাইক্রোসফট, মেটা, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইন্টেল, টেসলা, আমাজন, বোয়িং, এনভিডিয়া, এইচপি, ডেল, ওয়াকার, জেপি মর্গানের মতন এমন আর কি 18টি কোম্পানির নাম কিন্তু তারা দিয়েছে। এবং তার সাথে সাথে তারা সতর্ক দিয়ে দিয়েছে ইরানের ওই কোম্পানিগুলির মধ্যে মধ্যপ্রাচ্যে অবস্থিত অফিস ও ইউনিটগুলিকে বৈধ সামরিক লক্ষ্য বস্তু হিসেবে তারা ঘোষণা করেছে এবং তাই সেই কোম্পানির কর্মীদের অবিলম্বে অফিস ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে অফিসের আশেপাশে যে সমস্ত 1 কিলোমিটারের মধ্যে থাকা সাধারণ মানুষকে সরে যেতে বলা হয়েছে। কিন্তু এই মধ্যপ্রাচ্যে এই কোম্পানিগুলোতে কিন্তু আমরা জানি, এখানে কিন্তু অনেক ভারতীয়রাও সেই কোম্পানিগুলোতে কাজ করে। এখন প্রশ্ন হলো, এতে ভারতে বা ভারতীয়দের কোনো ক্ষতি হবে? উত্তরে একদম সোজা কথা বলবো, হ্যাঁ, ক্ষতি হতে চলেছে। এটি একটি উদ্বেগের বিষয়। ভারতীয় কর্মী দুবাই, কাতার, সৌদি আরব এর মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই মার্কিনী কোম্পানিগুলো বড় বড় রিজনাল অফিস বা হাব রয়েছে। সেই সব অফিসে কয়েক হাজার দক্ষ ভারতীয় আইটি পেশাদার এবং ইঞ্জিনিয়াররা কাজ করে। যদি ইরান এই ড্রোন বা মিসাইল হামলা চালায়, তবে সেখানে থাকা ভারতীয়দের জীবন কিন্তু বিপন্ন হতে পারে। প্রযুক্তিগত সমস্যা যেমন আছে, সেটা হচ্ছে যদি এই কোম্পানিগুলো সার্ভার ডেটা
সরাসরি এটার উপরে অ্যাটাক হয়, তবে ভারতে তাদের প্রতিদিনের ইন্টারনেট পরিষেবা, পেমেন্ট সিস্টেম এবং ক্লাউড সার্ভিস বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। ভারতের অবস্থান এখানে কি হতে পারে, সেটা হচ্ছে ভারত বর্তমানে একটি কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। একদিকে ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, চাবাহার বন্দর যেমন, ঠিক আছে। অন্যদিকে আমেরিকার সাথে কৌশলগত বন্ধুত্ব রয়েছে এবং ইসরায়েলের সাথেও কিন্তু সামরিক দিক দিয়েও কিন্তু বন্ধুত্ব রয়েছে, সেটা আমরা জানি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই পরিস্থিতির উপর নজর রাখছে, সেটা আমরা জানি, এবং সেখানে থাকা ভারতীয়দের নিরাপত্তার বিশেষ অ্যাডভাইস জারি করতে পারে, সেই দিকে আমাদের অলরেডি অ্যাডভাইস জারি করে দিয়েছে, ঠিক আছে। তো ভারতীয়দের নিরাপত্তা এবং হিসেবে যে একটা পয়েন্ট এই জায়গায় পয়েন্ট করা যাচ্ছে, সেটা হচ্ছে বিশেষ করে এইখানে আমরা বলতে পারি যে বিশেষ করে দুবাই এবং ইসরায়েলে কর্মরত ভারতীয় ও ট্যাক্সপার্ট মানে যারা এখানে কাজ করে তাদের জন্য এখন একটি হাই অ্যালার্ট জারি করা হয়েছে, ঠিক আছে। তো তার মধ্যে আরেকটা কথা হচ্ছে ভারতের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। ইরানের সাথে যেমন সম্পর্ক বজায় রেখে ভারতীয় নাগরিকদের সুরক্ষিত রাখা, কারণ ইরান যদি ওই 18টি কোম্পানির উপর যদি সরাসরি অ্যাটাক করে, তবে গ্লোবাল সাপ্লাই চেইন বা টেক সার্ভিস ব্যবহার করে করতে হয় সরাসরি, ভারতের প্রভাব কিন্তু পড়বে অর্থনীতিতে। কিন্তু এর মধ্যে আরেকটি কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এর মধ্যে একটি সোশ্যাল মিডিয়াতে কড়া ভাষায় এক জবাব দিয়ে দিয়েছেন, তিনি আমেরিকা আর ধৈর্য ধরবে না। ট্রাম্পের ভাষায়, আমরা ইরান থেকে আমাদের সেনাকে সরিয়ে নিতে পারি 2-3 সপ্তাহের মধ্যে, সেটা কিন্তু বলে দিয়েছে। কিন্তু আমাদের প্রতিষ্ঠানের উপর আজ এলে তার ফল ভালো হবে না, ভয়াবহ হবে। এই মুহূর্তে জর্ডান ও ওমান সীমান্তে মার্কিন নাগরিক নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যুদ্ধের দাবানল এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু আরেক দিকে কথা হচ্ছে ট্রাম্প কিন্তু নেটোকে কিন্তু এই যুদ্ধে পাশে পায়নি, সেটা নিয়ে কিন্তু ট্রাম্প তার দুঃখ প্রকাশ করেছে, সেটা কিন্তু আমরা জানি। তো এখন বন্ধুরা, ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই ইরানকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে রাখছে এবং বিশ্ব কি আরেকটি বড় যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে? আপনার কি মনে হয়, ইরান কি সত্যি গুগল, অ্যাপলের মতন কোম্পানি অফিসগুলোতে হামলা চালানোর সাহস দেখাবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে নিচে জানান। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। গ্লোবাল অ্যাফেয়ার্স উইথ অরূপ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন। তোমাদের ভালোবাসা পেয়ে আগামী দিনে এগিয়ে যেতে চাই। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।